হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা একটা ছবি থেকে বা আপনার যেকোনো একটা স্ক্রিনশট দিলে অথবা আপনি একটা পিকচার থেকে কিভাবে টেক্সট কপি করবেন, যে এখানে লেখাগুলা দেখতে পারতেছেন বা এখানে যে ছবির মধ্যে যে লেখাগুলো আছে, যেকোনো লেখা থেকে কিভাবে আপনি কপি করবেন, টেক্সটগুলো কপি করবেন ইজিলি ভাবে, সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কিন্তু অনেকে জানি না যে আমরা কিভাবে একটা ছবি তুলে আমরা ছবি থেকে লেখাগুলো কপি করতে পারবো, অথবা একটা স্ক্রিনশট নিয়ে, যেকোনো একটা স্ক্রিনশট নিয়ে আমরা এই লেখাগুলোকে কপি করতে পারবো। এই নতুন একটা ট্রিক্স যদি শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন একদম শেষ পর্যন্ত। আর 2-1 মিনিট একটা ভিডিও দেখে কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন ইজিলি ভাবে। সো গাইস, দেখেন এখানে কিন্তু এটা আমি একটা স্ক্রিনশট নিছি। দেখেন এই স্ক্রিনশটটা আমি নিছি। এই স্ক্রিনশটটা থেকে আমি এই লেখাগুলা কপি করব, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কপি করতে হয়। অথবা আপনি একটা পিকচার ডাউনলোড দিছেন, এই পিকচার থেকে যে লেখাগুলো আছে সেই লেখাগুলা কিভাবে নিবেন, অথবা আপনি ছবি তুলছেন একটা, ওই ছবি থেকে কিভাবে আপনি লেখাগুলো কপি করতে পারবেন, সেই প্রসেসটাও আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা ওয়ের মাধ্যমে। সো গাইজ, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন এখনই, আর চ্যানেলটা আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন। সো গাইজ, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো গাইস, দেখেন আমি এখন আসছি আমার ফোনের গ্যালারিতে যাব। আমি একটা স্ক্রিনশট দিছি, এই স্ক্রিনশটটা থেকে আমি টেক্সটগুলো কপি করব, লেখাগুলো কপি করব কিভাবে দেখেন। জাস্ট দেখেন আমি এখানে আছি, আমার স্ক্রিনশট দেওয়া আছে, এটা দেখতে পাই ফেসবুক থেকে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। দেন এই লেখাগুলো আমি কিভাবে কপি করব আপনাদেরকে এখন দেখাবো। সো দেখেন, এখন এখানে সবারই কিন্তু একটা, দেখেন আমি একটু নিচে থেকে আপনাদেরকে দেখাই। যদি দেখেন, এই যে দেখেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিতে। আপনারা গ্যালারিতে চলে আসবেন, আসার পরে এখান থেকে দেখেন, গ্যালারিতে আসার পরে আপনারা দেখবেন যে স্ক্রিনশটটা দিচ্ছেন, এই স্ক্রিনশটটা ওপেন করবেন, দেখবেন গ্যালারির মধ্যে এরকম কিন্তু অনেকগুলো অপশন আছে দেখতে পারতেছেন, যে শেয়ার করা যায়, এডিট আছে, ডিলিট আছে এবং মোর অপশন আছে অনেকগুলো। আর এখানে দেখেন একটা ফিচার আছে, আপনারা দেখতে পারতেছেন ফিচার্স, এখানে গুগল লেন্স একটা অপশন আছে। আপনার এখন বর্তমানে স্মার্টফোন যতগুলো আছে সবগুলাতে কিন্তু এই গুগল লেন্স অপশনটা আছে। সো আপনার যদি গ্যালারিতে না থাকে, তাহলে অবশ্যই আরেকটা জিনিস খেয়াল করবেন, এখান থেকে যদি আপনি এখান থেকে আপনার ফটোসে যান, এই যে দেখাই আপনাদেরকে, যে ফটোস আছে আপনাদের একটা অপশন, এই যে দেখেন, এই যে ফটোস, যে অ্যাপসটা আছে ফটোস, এই ফটোসে যদি আপনি যান তাহলে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। সো দেখেন গ্যালারিতে আছে, এখন বেশিরভাগ সময় গ্যালারিতে দেওয়া আছে, যে বেশিরভাগ ফোনেই। সো দেখেন আমি এখন যদি আমি এই গুগল লেন্সে ক্লিক করবেন আপনারা। গুগল লেন্সে ক্লিক করার আগে, অবশ্যই গুগল লেন্সে ক্লিক করার আগে আগে ছবিটা ক্রপ করে নেব, এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি এডিট করতেছি, এখান থেকে একটু ক্রপ করে নিব। ক্রপ করে এখান থেকে যেহেতু আমি যে লেখাগুলো শুধু কপি করব, ওই লেখাগুলো রাখবো, বাকি সব কেটে ফেলবো। সো দেখেন এখান থেকে আমি এই যে লেখাটা আমি ক্রপ করলাম। ক্রপ করার পরে দেখেন এখান থেকে আমি এটা সেভ করে দিতেছি উপর থেকে। জাস্ট আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখেন, এখন আমি এই লেখাগুলো একদম ইজি ভাবে আমি এটা কপি করতে পারবো। দেন আমি আবার এখন ক্রপ করার পরে আপনাকে এখানে থেকে এই যে গুগল লেন্স আছে, এই লেন্সে ক্লিক করতে হবে। অবশ্যই ডাটা কানেকশন লাগবে আপনার ফোনে, ওয়াইফাই বা এমবি দিয়ে আপনি ডাটা কানেকশনটা চালু রাখবেন, না হলে কিন্তু কাজ হবে না। তো দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখান থেকে অটোমেটিকলি কিন্তু সবগুলো লেখা এটা নিয়ে নিতেছে। দেন এখান থেকে দেখেন এটা অপশন আছে যে টেক্সট লেখা আছে, পাশে দেখবেন টেক্সট লেখা, এই টেক্সট লেখাতে ক্লিক করে দিবেন। টেক্সট লেখাতে আমি ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি কি করবেন, যে অল সিলেক্ট একটা অপশন লেখা আছে, দেখেন সিলেক্ট অল মানে সব টেক্সটগুলোতে সিলেক্ট হয়ে যাবে। দেখেন অটোমেটিকলি কিন্তু আপনার এখান থেকে সব টেক্সটগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে টেক্সট কপি লেখা আছে একটা অপশন, দেখেন এখানে ইজি ভাবে দেখেন কপি টেক্সট লেখা আছে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে সিম্পলি ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার এখান থেকে কিন্তু সবগুলো টেক্সট কিন্তু কপি হয়ে গেছে, আমি যে কোনো জায়গায় পোস্ট করতে পারবো ইজি ভাবে। যদি আপনাদেরকে আমি দেখাই আমার লেখাগুলো কপি হয়েছে কিনা, তো আমি আপনাদেরকে একটু দেখাই। তো দেখেন আমি একটু ফেসবুকে যাচ্ছি, আমি পোস্ট করব, দেখেন আমি আপনাদের দেখাই এই লেখাগুলো কপি হয়েছে কিনা। দেন আমি পোস্টে আসে এখান থেকে যদি এখানে চাপ দিই, তাহলে দেখেন লেখাগুলো কিন্তু খুব ইজি ভাবে কপি হয়ে গেছে দেখতে পারতেছেন। একদম অসাধারণ কিন্তু টেকনিকটা, জাস্ট এটা অনেকে জানে না। দেন এখন কিভাবে ছবি থেকে কিন্তু আপনি করতে পারবেন, ছবি থেকে। দেন আমি যদি এখান থেকে আমি স্ক্রিনশটটা থেকে কিন্তু আমি এটা কপি করছি, যে কোনো একটা পিকচার থেকেও কিন্তু আপনারা এটা করতে পারবেন। সেম প্রসেসটাই, সেম টেকনিক। দেখেন আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন এখান থেকে কিন্তু কিছু পিকচার আমি ডাউনলোড করছি। তো দেখেন এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোও কিন্তু আপনি ইজিলি ভাবে কপি করতে পারবেন যে কোনো পিকচার থেকে। গাইস দেখেন, এখানে যদি আমি এটারে ক্লিক করি, আগে এটা
এডিট করে একটু ক্রপ করে নিব। এডিট করে এখান থেকে যদি আমি ক্রপ করে নিই, দেখেন যে লেখাগুলো আমি কপি করতে চাই সেই লেখাগুলো শুধু করব, না হয় অনেকগুলো সবগুলো হয়ে যাবে। দেন এই যে দেখেন এখান থেকে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে আবার এটা ক্রপ করে দিতেছি। দেন এখান থেকে সেভ করার পরে দেখেন আমি আবার গুগল লেন্সে যদি এখন ক্লিক করি, গুগল লেন্সে ক্লিক করলে আমি এখান থেকে দেখেন আমার এই লেখাগুলো কিন্তু আমি কপি করতে পারবো। সো দেখেন এখান থেকে টেক্সটে ক্লিক করলাম, দেন সিলেক্ট সিলেক্ট অল এ ক্লিক করে দিলাম। দেখেন সবগুলা লেখা কিন্তু কপি হয়ে গেছে। দেন আমি এখান থেকে কপিতে ক্লিক করে দিলেই সবগুলা লেখা আমি এই যে কপি হয়ে গেলেও আমার এখান থেকে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, তারপরে এখান থেকে সবগুলা লেখা কপি হয়ে গেছে। তো দেখেন আমি যদি আবার ফেসবুকে যাই, যাওয়ার পর যদি আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, দেখেন এই যে আমি এখানে সেভ দিলাম, সবগুলো লেখা কিন্তু কপি হয়ে গেছে। সো গাইজ এভাবে কিন্তু খুব ইজিভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনি আপনার ফেসবুকে অথবা যে কোনো জায়গার ছবি আপনি কপি, যে কোনো স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু কপি করতে পারবেন। আপনার স্ক্রিনশট নিয়ে লেখাগুলো কপি করতে পারবেন, অথবা আপনি একটা পিকচার থেকেও কপি লেখাগুলো কপি করতে পারবেন এবং আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন কপি টেক্সটগুলো। সো গাইজ এতটুকু ছিল ভিডিওটা। আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা স্ক্রিনশট দিয়ে অথবা আপনার একটা ছবি তুলে আপনি টেক্সটগুলো কপি করতে পারেন। সো গাইজ ভিডিওটা এতটুকু ছিল। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।